দিন ইসলামকে জানার জন্য, দিনকে শেখার জন্য আপনাদেরকে এখানে এসে বসার এবং শোনার তৌফিক আদা করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ নদিয়ার রাউতবাটি অত্র এলাকায় আমার বক্তৃতার বিষয় রাখা হয়েছে বিভিন্ন প্রকারের হক। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে অতীব গুরুত্বপূর্ণ কথা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতের টুকরো অথবা সম্পূর্ণ সূরা, তার পেছনে কোনো না কোনো শানে নুজুল ছিল। শানে নুজুল কি? শানে নুজুল মানে প্রেক্ষাপট। আল্লাহ তাআলা কেন আয়াতকে নাজিল করলেন, এর পেছনের প্রেক্ষাপট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতগুলোকে নাজিল করেছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি যদি এই কোরআনকে পাহাড় পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় পর্বত ভেঙে চৌচির হয়ে যেত। কেন? কোরআনের মধ্যে এত ভয়ঙ্কর কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা মানুষ হিসাবে বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতে পারিনি। আল্লাহ তাআলা জড় বস্তুকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝালেন যে পাহাড় ভেঙে রেজা রেজা হয়ে যেত। দ্বিতীয় বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, যখন তোমাদের সামনে কেউ কোরআন পড়ে, তখন তোমাদের দুটো দায়িত্ব। এক, মনোযোগ সহকারে শোনা। দুই, চুপ থাকা। যদি তোমরা